আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল আলমগীর, জোন কমান্ডার রুমা জোন এবং অধিনায়ক সক্রিয় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। আমার সাথে আছে আমার সেকেন্ড কমান্ড মেজর ব্রিগেডিয়ার সরকার এবং আমাদের বান্দরবান ব্রিগেডের ব্রিগেড মেজর মেজর সোহেল। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল রাতে সেনাবাহিনী কর্তৃক বান্দরবানের রুমা উপজেলায় এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এখন আমি সেই অপারেশনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুসারে বান্দরবান জেলার রুমা উপজেলার হরিপাংশা মুন্ডিপাড়া এলাকায় এর একটি সশস্ত্র দলের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বান্দরবান ব্রিগেডের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় 36 দিন রাত থেকে অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ ভোর 05:00 ঘটিকায় রুমা জোনের সেনা টহল দল উক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সময়ে সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে এর সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হন। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে। গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে ইনফর্ম পরিত 2 জন এর সশস্ত্র দলের মৃতদেহ উদ্ধার করেন। নিহত 2 জনের মধ্যে একজন দলটির সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন। অভিযানের পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহল দল 3টি সাবমেশিন গান, একটি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ম্যাগাজিন, এর ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। বিগত বছরগুলোতে এর সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে উন্নত আশ্রয় নিতে বাধ্য হয়। সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 126টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের যানবাহনের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ স্যার। আমরা একটা বিষয় দেখতেছি যে এর আগে কিন্তু আমরা আজকে দেখছি স্যার এটা অত্যাধুনিক অস্ত্র, তারা কি স্যার একটু আপডেট হয়েছে বা এই বিষয়টা কি রকম স্যার? আপনাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন 4টি অস্ত্র আছে এখানে, 3টি এসএমজি। এই 3টির মধ্যে একটি হচ্ছে আমাদের চাইনিজ এবং বাকি 2টি এসএমজি হচ্ছে প্রবাবলি একটু বার্মিজ অস্ত্র এবং আরেকটা হচ্ছে আমাদের চাইনিজ রাইফেল। আমরা এখন এই প্রতিটা অস্ত্রের অনেকগুলো নাম্বার আছে, যেমন বোর্ড নাম্বার, বডি নাম্বার আছে। আমরা হয়তো এই নাম্বারগুলো যখন আমাদের পুলিশ বাহিনীর যে হারানো অস্ত্রগুলোর সাথে মিলিয়ে দেখবো তাদের হতে পারে। আমরা এখন এটা নিশ্চিত করিনি। স্যার আমরা যেটা দেখছি যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু ইতিমধ্যে 126টি পরিবার এখানে ফিরে এসেছে এবং এই বিগত মাসে আমরা জুন মাসের 6 তারিখে আমরা বগারি পর্যন্ত কিন্তু পর্যটন চালু করে দিয়েছি। তো যেহেতু এটা একটা স্বাভাবিক পরিবেশ রুমা উপজেলা অলরেডি বিরাজমান, তাদের উপস্থিতি মানে এই উপস্থিতি তাদেরকে জানানোর জন্য তারা এই ধরনের কাজ করে থাকতে পারে আমাদের আমার অবস্থা। কিন্তু তাদের শক্তি এখন কি অবস্থা, তাদের জনবল, তাদের যে এখানে আমাদের পার্বত্য রুমা অঞ্চল খুবই দুর্গম এলাকা এবং আমরা বিভিন্ন সময় যে তথ্যগুলো পেয়ে থাকি যে কেএনএফের যে বিভিন্ন সময় হাইড্রোড বা গুপ্তচরগুলো খুব দুর্গম এলাকায় থাকে। আমরা দেখা যাচ্ছে যে বছর আগে হোক তারা সেখান থেকে পালিয়ে গেছে। যখন বিভিন্ন সময় কনফিউশন হয় তখন তো তাদের তথ্যটা জানা যায়, হ্যাঁ তাদের এখানে 10 জন বা 20 জন বা 25 জন থাকতে পারবে। ওভারঅল কত এটা আসলে যদি আমরা নিশ্চিত করে বলতে পারবো বড় ডিফিকাল্ট হবে আমাদের জন্য। এখন স্যার আমরা মনে করছি যে স্যার নতুন করে হামলা হতে পারে এরকম অস্ত্র শস্ত্র দেখে আর কি। আপনারা স্যার কিভাবে মনে করছেন এটা? আর আরেকটা কথা স্যার, এই ঘটনার পরে যে এই পর্যটন স্পটগুলি ওনারা কি আবার বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত আসবে কিনা আপনাদের তরফ থেকে?
পর্যটন বন্ধ রাখার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এই ঘটনা যেখানে ঘটেছে সেটা কিন্তু আমাদের যে পর্যটন এরিয়া আছে বগানের থেকে অনেক দূরে। আমার কাছে মনে হচ্ছে হয়তো স্বল্প কয়েকদিন মধ্যে একটা প্রভাব পেতে পারে, যেহেতু এই নিউজটা মিডিয়াতে প্রচার হয়েছে, বাট আমার মনে হয় কিছুদিনের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। প্রথমে আমি লিখিত বক্তব্য বলবো, পরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করবেন। এই দুটো জিনিস নিয়ে এসো। মাছ ধরা বসছি। আচ্ছা এগুলো একটু সরাই ওইদিকে নিয়ে যাও, টেক্সের পরে খুঁজো ভাই, এই সরাও এগুলো, সরাও সরাও। আর একটু এনে স্যার কোনটা স্যার কি টাকা কই মাদুরে দিকে স্যার আনো আনো না কথা এটা কি 20টা দুইটাতে 20টা কেন ওটা ব্ল্যাঙ্ক এমো ওটা কি করছো কেন না স্যার বিলাং না স্যার এগুলো একসাথে স্যার একসাথে আলাদা স্যার ইউনিফর্মের 154 237 আর 60